ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আপনাদের সাথে আরো একটি রেসিপি শেয়ার করব, চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। তো আমি এখানে 300 গ্রামের মতো মাঝারি সাইজের বাগদা চিংড়ি মাছ নিয়েছি। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে সামান্য লবণ আর হলুদ মেখে রেখে দিয়েছি। এটা ঠিক রান্নার আগ পর্যন্ত লবণ আর হলুদ মেখে এভাবে রেখে দেব। দেন একটা প্যানে সরিষার তেল নিয়ে নিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 3 টুকরা তেজপাতা, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1.5 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 চা চামচ পরিমাণ, জিরা মরিচ বাটা 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, লবণ দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখন এই সব মশলাগুলোকে আমি একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। প্রয়োজনে একটু পানি অ্যাড করে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার আগে থেকে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ির সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি একটু ঢেকে 2-3 মিনিটের মতো মশলা আর চিংড়ি মাছটাকে একসাথে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার চিংড়ি মাছের সাথে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেলের দুধ। অবশ্য নারকেলের দুধটা কিভাবে নারকেল কোরানোর পরে দুধ বের করতে হয় এটা অবশ্যই আপনারা সবাই জানেন। তো এখন আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। রান্নাটা শেষ হওয়ার ঠিক 5 মিনিট আগে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা বাটা, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এটা অবশ্যই আপনাকে কোরমা বা মালাইকারি এই টাইপের রেসিপিতে অবশ্যই আপনাকে চিনিটা দিতেই হবে। এতে করে আপনার কোরমা বা মালাইকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তো আমার রান্নাটা অলমোস্ট ডান। এখন আমি চুলাটা অফ করে দিব এবং একটি সার্ভিং ডিশে রেসিপিটা ঢেলে নেব। আমি মাঝে মাঝে অফ ক্যামেরা এই কাজটা করে থাকি, কারণ ভিডিওটা বেশি লেন্দি করতে চাই না। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।